সমুদ্র মন্থনের ইতিহাস আমরা সকলেই জানি। দেবতা এবং অসুরদের মিলিত প্রচেষ্টায় যখন ক্ষীরসাগর মন্থিত হয়েছিল, তখন 14টি রত্ন উৎপন্ন হয়েছিল। এর মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত ছিল অমৃত বা অমরত্বের জল। কিন্তু এই অমৃত লাভের পর যে নাটকীয় ঘটনা ঘটেছিল, তা মহাজাগতিক প্রতারণার এক অনন্য দৃষ্টান্ত। এটি কেবল একটি চতুর কৌশল ছিল না, বরং ধর্মের স্থাপনা এবং অধর্মের বিনাশের জন্য ভগবান বিষ্ণুর এক অলৌকিক লীলা। এই লীলার নাম মোহিনী অবতার। যখন দেবগণ ও দানবগণ মন্থনের কাজ শেষ করলেন, তখন ভগবান বিষ্ণু অমৃতপূর্ণ কলস নিয়ে আবির্ভূত হলেন। অমৃতের লোভে অসুরদের চোখ লাল হয়ে উঠল। এই সময়টাতে অসুররা শক্তিতে দেবতাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। তারা নিজেদের পেশি শক্তির জোরে ধনন্তরীর হাত থেকে অমৃতের কলস ছিনিয়ে নিল। দেবতারা ছিলেন সংখ্যায় কম এবং শক্তিতেও দুর্বল। তারা অসুরদের বল প্রয়োগে প্রতিহত করতে অপারগ হয়ে পড়লেন। অসুররা অমৃত নিয়ে পালিয়ে গেল এবং তারা নিজেদের মধ্যেই বন্টনের জন্য তৈরি হতে থাকল। দেবতারা নিরাশ হয়ে বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু বুঝালেন যে শক্তির দ্বারা অসুরদের পরাভূত করা সম্ভব নয়। তাদের বশ করতে হলে প্রয়োজন অন্য কিছু, এমন কিছু যা তাদের বুদ্ধি ও ইন্দ্রিয়কে বিভ্রান্ত করবে। তখন বিষ্ণু তার মায়া শক্তি প্রয়োগ করে এক অপূর্ব রূপ ধারণ করলেন। তিনি রূপান্তরিত হলেন মোহিনীতে। মোহিনী শব্দের অর্থই হল যিনি মোহিত করেন। এই অবতারে বিষ্ণু ছিলেন নারী রূপে, কিন্তু সেই রূপ ছিল সৃষ্টির সেরা সৌন্দর্যের অধিকারিণী। মোহিনীর রূপের বর্ণনা দিতে গিয়ে পুরাণ বলে, তাঁর রূপ এতটাই মোহিনী ছিল যে তাকে দেখলে সন্ন্যাসীও গৃহী হতেন এবং ব্রহ্মচারীও কামবাসনায় আক্রান্ত হতেন। তার কেশরাজি ছিল মেঘের মতো ঘন ও কালো। তার চোখ ছিল কমল পুত্তলিকার মতো কমনীয়। তার হাসি ছিল চাঁদের মতো মনোরম। তার চলাফেরা, তার আভরণ, এমনকি তার পদচারণার শব্দও ছিল অত্যন্ত মোহগ্রাহী। যখন তিনি অসুরদের মহলে প্রবেশ করলেন, তখন সমগ্র পরিবেশ যেন স্তব্ধ হয়ে গেল। অসুররা তাদের অমৃতের লোভ ও ক্রোধ ভুলে গিয়ে শুধু মোহিনীর রূপের দিকে তাকিয়ে রইল। মোহিনী অসুরদের কাছে গিয়ে মধুর হাসি দিয়ে বললেন, হে বীর পুরুষরা, আমি দেখছি তোমরা এই অমৃতের কলস নিয়ে বিবাদে লিপ্ত আছো। এটা কোনো সুষ্ঠু বন্টন নয়। তোমরা সকলেই এই অমৃত পাওয়ার যোগ্য, কিন্তু এভাবে হিংসা করলে কেউ কিচ্ছু পাবে না। আমি এসেছি তোমাদের সাহায্য করতে। আমি এই অমৃত ন্যায়পরায়ণভাবে বন্টন করে দেব, যাতে প্রত্যেকেই তার যোগ্য অংশ পায়। অসুররা মোহিনীর রূপে এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা তার কথার কোনো যুক্তি বিচার করল না। তারা ভাবল, এই সুন্দরী নারী কখনো তাদের ধোঁকা দিতে পারবে না। তারা আনন্দের সাথে অমৃতের কলস মোহিনীর হাতে তুলে দিল। এখানেই শুরু হলো সেই মহাজাগতিক প্রতারণার মূল অংশ। মোহিনী দেবতা ও অসুরদের দুটি সারিতে বসতে বললেন। এক পাশে বসলেন দেবতারা, অন্য পাশে অসুররা। মোহিনী অমৃত পরিবেশন শুরু করলেন। তিনি দেবতাদের পাত্রে অমৃত ঢেলে দিচ্ছিলেন আর অসুরদের দিকে তাকিয়ে মিষ্টি হাসছিলেন। তার সেই হাসি ও ভঙ্গিতে অসুররা এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে পড়ল যে তারা খেয়ালই করল না যে মোহিনী আসলে দেবতাদেরই অমৃত দিচ্ছেন। যখন অসুরদের পালা আসছিল, তখন তিনি তাদের বললেন, আমার হাত ক্লান্ত হয়ে গেছে, তোমরা একটু অপেক্ষা করো। আর অসুররা তার সেই ক্লান্তি দেখেও মুগ্ধ হলো। তারা ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকলো। এভাবে মোহিনী কৌশলে সম্পূর্ণ অমৃত দেবতাদের মাঝে বন্টন করে দিলেন। কিন্তু এই প্রতারণার মাঝেও একটি গল্প আছে, যা অনেকের অজানা। অসুরদের মধ্যে একজন ছিল সর্বানু নামে এক দানব। সে মোহিনীর চোখের আড়াল এড়াতে স্বয়ং দেবতা হওয়ার ভান করে দেবতাদের সারিতে এসে বসল। সে দেবতাদের সাথে অমৃত পান করল,
কিন্তু সূর্য ও চন্দ্র দেবতা তাকে চিনতে পেরে মোহিনীকে সতর্ক করলেন। মোহিনী তখন সর্বানুর অমৃত গলা দিয়ে নামার আগেই সুদর্শন চক্র নিক্ষেপ করে তার মস্তক ছেদ করলেন। কিন্তু অমৃতের স্পর্শে তার মাথা ও শরীর অমর হয়ে গিয়েছিল। তাই সর্বানু দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। মাথাটি হলো রাহু এবং শরীরটি হলো কেতু। এরাই পরবর্তীতে গ্রহণের কারণ হয়ে থাকে। অবশেষে যখন দেবতারা অমৃত পান করে শক্তিশালী হয়ে উঠলেন, তখন মোহিনী তার মায়া সরিয়ে নিলেন। অসুররা তখন বুঝতে পারল যে তারা বঞ্চিত হয়েছে। তারা রাগে ও লজ্জায় জ্বলে উঠল। তারা বুঝতে পারল যে এই সুন্দরী নারী আসলে বিষ্ণুর এক রূপ। তারা অস্ত্র হাতে দেবতাদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু অমৃত পানের ফলে দেবতারা এখন ছিল অজেয়। পূর্বে যারা দুর্বল ছিল তারাই এখন শক্তিতে অসুরদের ছায়া করল। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। দেবতারা অসুরদের পরাজিত করে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করল। মোহিনী অবতারের এই প্রতারণা আসলে ছিল একটি দিব্যলীলা। এখানে প্রতারণা শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় না। মহাজাগতিক স্বার্থে, ধর্মের প্রতিষ্ঠার জন্য এবং শুভ শক্তির রক্ষার জন্য ভগবান বিষ্ণু এই কৌশল অবলম্বন করেছিলেন। অসুররা ছিল অহংকারী ও অন্যায়কারী। শক্তির মদে তারা দেবতাদের উৎপীড়ন করছিল। তাই বিষ্ণু তার মায়া দিয়ে তাদের বুদ্ধি কেড়ে নিলেন। মোহিনী অবতারের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল এটি বিষ্ণুর একমাত্র নারী অবতার। এটি প্রমাণ করে যে ঈশ্বর লিঙ্গের ঊর্ধ্বে। তিনি পুরুষ হয়েও সৃষ্টির সেরা নারীত্বের প্রতিফলন ঘটাতে পারেন। মোহিনীর রূপ এতটাই প্রলোভন সঞ্চারক ছিল যে এমনকি শিবও তার প্রভাব থেকে মুক্ত থাকতে পারেননি। পদ্মপুরাণে বর্ণিত আছে, মোহিনীর রূপের খবর শুনে শিব সেখানে উপস্থিত হয়েছিলেন। মোহিনীকে দেখে শিবেরও কামবাসনা জাগে এবং তিনি তাকে আলিঙ্গন করতে চান। এই মিলনের ফলেই জন্ম নেয় অয়প্পা বা হরিহর পুত্র, যিনি শিব ও বিষ্ণু উভয়ের সন্তান হিসেবে পূজিত হন। এই ঘটনাটি মোহিনী অবতারের অসামান্য জনপ্রিয়তা ও শক্তির পরিচায়ক। সমুদ্র মন্থনের এই অংশটি আমাদের শেখায় যে জীবনে শুধু বল প্রয়োগ দিয়ে সবকিছু অর্জন করা যায় না। বুদ্ধি, কৌশল এবং সঠিক সময়ের সদ্ব্যবহারও প্রয়োজন। অসুররা ছিল শক্তিশালী, কিন্তু তাদের দুর্বলতা ছিল ইন্দ্রিয়ের লোভ। মোহিনী সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়েছিলেন। অন্যদিকে দেবতারা ছিলেন ধর্মপরায়ণ, তাই ভগবান তাদের পক্ষ নিয়েছিলেন। এই গল্পের শেষে অসুরদের পরাজয় নিশ্চিত হয়, যা বোঝায় যে অন্যায় ও অহংকার শেষ পর্যন্ত বিনষ্ট হয়। এমনকি তার জন্য ঈশ্বরকেও রূপ বদলাতে হলেও কুটিল কৌশল অবলম্বন করতে হয়। মোহিনী অবতার তাই শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি ধর্মের জয়ের এক মর্মেল ও রহস্যময় অধ্যায়।